মুসলমান ভাই বোনদের জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদের জানাচ্ছি নমস্কার। আমি এখন লাইট ডোগা পারব, তো লাইট ডোগা পেরে মুসুরের ডাল রান্না করব। তো আপনারা আসেন, আমি কয়েকটা ডোগা নিই আর পাতা নিই। ডোগা কি? ডোগা মানে আগা। আগা দিয়ে মুসুরের ডাল রান্না করবে? হ্যাঁ, লাউ তো আছে। গাবলা টাবলা আনোনি? না, অল্প নিব, বেশি না। অল্প নিব, এই যে খালি মাথাগুলা কেটে নিব, জ্বালা জ্বালা। এই কয়েকটা ডোগা হলেই হয়ে যাবে, এর সাথে কয়েকটা পাতা নিব। কচি কচি পাতা নিব। খারাপ চিল্লাই কে? হ্যাঁ, কিরে কি দেখিস তোরা? চিল্লাইতে এগুলা ফুলের বড়া খাওয়া যায় না? কোনগুলা? এই লাউয়ের ফুলের। লাইয়ের ফুলের বড়া? বিলেতির ফুলের বড়া খায় সবাই। বিলাতির ফুলের বড়া খায় না? এই কয়টাই হয়ে যাবে। জানিছি এতই হয়ে যাবে। ওমা, দেখো বাবারে। করে দাও না। আমার এই কুত্তাটা দেখিচ্ছি না কে? আমিও মেলা দিন ধরে দেখিচ্ছি না, আবার অন্য জায়গায় চলে গেছে। ওই থাকে না এক জায়গায়, বড় হয়ে গেছে না। অন্য এগুলো অন্যগুলা। অন্যগুলা চলো রান্না কখন তাহলে করবে? আগে একটু রেস্ট নাও। এখনই রানবো, পেগলা পাইছিলি। আজকে হবে লাউয়ের পাতা দিয়ে মুসুরের ডাল, নতুন রেসিপি, তাই না মা? আমাদের জন্য রেসিপি পুরাতন, কিন্তু ইউটিউবের জন্য নতুন। এখনো পর্যন্ত তো এই রেসিপিটা দিই নাই। তুই যে আবার ভালোবাসিস ডালের মধ্যে শাক পাতা দিয়ে খেতে। ভালোই লাগে। হুম। সেই কষি একবারে ডগাগুলা, জ্বালা কি, এইগুলা খাইতে স্বাদ লাগে। লাইয়ের শাকও হয়েছে,
একেবারে জাংলা ভরে গেছে বাবা। হ্যাঁ 3 তলার উপরে চলে আসিছে একবারে, হুম, 4 তলায় যায়নি এখনো। অত দূর উঠতে পারেনি। তাও যতটুকু উঠিছে ভরে গেছে। কিন্তু ওগুলোর মধ্যে লাউ ধরে থাকলে তো বোঝা যাবি না। আরে লাউ হচ্ছে না, ধরিচ্ছে কিন্তু থাকিচ্ছে না। তোর হচ্ছে অতিরিক্ত গাছ বেশি হয়ে গেছে, যে 4 মোটা গাছ হয়ে গেছে। কত ইয়ের মধ্যে লাউ হয়, লাউ ধরলেও থাকিচ্ছে না। ঠিক আছে, তুমি এগুলো করে নাও আগে। আচ্ছা, সব কেটে কুটে নি। গোছ গাছ কত দূর? এই যে রসুন পাতিতে করলেই হয়। এইটুকু ডাল দিয়ে হবি? পাতলা ডাল দিয়ে, মানে এটা পাতলা করে রান্নি। বেশি ভাজবো। ঠিক আছে, এই দেখ মা এটা নিচ দিয়ে আগুন জ্বলে। এই যে একটা হলো একটা রাখিছিলাম, আমি খেয়াল করি নাই, এই চুলাটা জ্বালাইছি, গন্ধ বাজাইছে। পরে সেই আইসা দেখি যে এই যে এইখানে ন্যাকড়া আছে, সেই ন্যাকড়াতে আগুন ধরিছে। তাহলে চিন্তা কর, এটা তো ইয়ে হয়ে গেল নিতে তাহলে। পরে এটা আর জ্বালাই না, ওই চুলের ব্যবহার করে বন্ধ করে দিছে। এখন এইটাই এখন চলুক, যে কয়দিন যায়। হ্যাঁ কপাল যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে খারাপ হয়। একটা কথা আছে না, কপালে না থাকিলে ঘি ঠক ঠকাইয়া করবে কি। তাই আমারে কপাল হয়েছে, তাই আমারে কপালে ঘি নাই। আমরা যতই ঠক ঠক করি কোনো লাভ নাই। তা আমারে কপাল এরকমই যাবে। ভগবান যদি আমারে কপালে এত ভালোই করে দিল নি, তাহলে আর এই সময় এসে তোর বাপে হারাইলাম না আমি। এখন কি তোর বাপের চলে যাওয়ার সময়? এই যে মুসুরির ডাল দিয়ে দিছি, একটু জলও দিছি, কয়টা কাঁচামরিচ দিলাম, এখানে 5টা কাঁচামরিচ আছে। তারপরে হচ্ছে একটু লবণ দিব, অল্প একটু দিলাম, পরে আবার দিব। একটু সয়াবিনের তেল দিলাম। তেল দিলে হয় কি, ডালটা হচ্ছে বলকায় পড়ে যায় না। এখন সব কিছু দিয়ে একটু মিশায়, ঢাকনাটা লাগায় সিটি দিব। সিটি দিয়ে ডাল সিদ্ধ করবো। দেখছো চুলার অবস্থা, দেখছো? মানে করছি না যে কপালে না থাকলে ঘি ঠকঠকায় করবো কি, আমার কপালে ঘি নাই। যেখানে হাত দিচ্ছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে ব্লেন্ডার দেখা যাচ্ছে, উড়ে বাবা ব্লেন্ডার, ওটা তো নষ্ট। এটা না হলে 6 মাস হলে পড়ে আছে এখানে, নষ্ট। এটা নষ্ট। ওই যে জগ পড়ে আছে না, গরম জল করা, ওই জগ নষ্ট। টিভি নষ্ট। আর কইও না, আর কইও না। এখন এই চুলা নষ্ট হবে। কয়দিন আগে রাইস কুকার নষ্ট হয়েছিল, সেটা সারে নিয়ে আসছি। সব ঠিকঠাক হবে, চিন্তা করো না। এই চুলাটা এখন কয়দিন চলুক দেখি। ধৈর্য ধরো, ভগবান পরীক্ষা নিচ্ছে। পরীক্ষাই তো নিচ্ছে ভগবান, পরীক্ষা কারে নাই, বুঝছো? যারে পরীক্ষায় মোকাবেলা করার ক্ষমতা থাকে,
ভগবান কত পরীক্ষা নিবি নিক, ভগবানের পরীক্ষায় আমিও মনে কর যোগদান করেছি। পরীক্ষা নিতে থাক, মরবো না, যে ভাবে বেঁচে থাকবো। রান্না এটা হতে কতক্ষণ লাগবে? পরীক্ষা একটু বেশি খারাপ নিচ্ছে। চিন্তা করতে মানা করলাম না মা, চিন্তা করতে মানা করছি। তোর পড়ালেখাই শেষ হলো না, তোর একটা চাকরি বাকরির মধ্যে যাওয়ার কথা, তোর সার্টিফিকেট ছাড়া তুই চাকরি তো যাইতে পারছ না। এই সময় তোর বাপের চলে যাওয়া কি ঠিক হলো? বলো না আম্মুকে, বলো না। বাবা তো বড় করে দিয়েই গেছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েই গেছে। বাকিটা এখনো সরল আছো, বাকিটা এখন করতে হবে, এটাই। এখনো সরল আছো। যে টাইমে রান্না করি ওই টাইমে ছেলে এসে ভিডিও করার জন্য দাঁড়াইতো, তো ওই টাইমে ছেলে দুইটা কথা বলতে পারি। আপনারা আবার মনে করেন না যে আমি ক্যামেরার সামনে এসে অনেক বাড়তি কথা বলে ফেলছি। আসলে কথাগুলো আমার ছেলেকেই বলছি। কি জন্য? আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এইগুলো আমার ছেলের এখন জানা দরকার, বোঝা দরকার। বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। আমি বুঝছি। এরকম হলো কে? জল বেশি হয়েছে। এটা কয়টা সিটি দিতে হবে এরকম করে? মসুরের চালে বেশি না, দুইটা দিলেই হয়। দুইটা দিয়ে তারপরে এটা শাক দিয়ে আর একটা দিব। ও ওর মধ্যেই দিয়ে দিবে? খুব শর্টে রান্না তো তাইলে। শর্টেই তো দিয়ে সম্বার দিব। জল বেশি হইলে ভেজা ভেজা জল বানায়। তুই যখন 6 মাস বসা শিখেছিল তখন তোর মেজো মাসি, ওই যে বন্দনা মাসি, এই প্রেসার কুকার আমার গিফট করছিল। আমি কিনি নাই, তোর বন্দনা মাসি দিছিল। এতদিন আগেকার প্রেসার এখন আছে এই প্রেসার কুকার? আছে, এতদিন এই প্রেসার কুকারের চিকেন আইন দেখাচ্ছি। তোর তখন মনে হয় হাঁটাও শিখিস নাই, কেবল বসা শিখেছিল। তখন মেলা আগেকার তো এগুলো তো তাহলে বহুত দিন টিকে থাকে। দিয়া বসিল কি, তোর ছাওয়াল তো ছোট, তোর তো কাম করার অসুবিধা হবে, তাড়াতাড়ি জানতে পারবো, ওই জন্য প্রেসার কুকারটা আমাকে দিছিল। এখানকার এটা ভেঙে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন লাউ দিয়ে আর একটা সিটি দিলে বাকি যেটুকু একটু কাঁচা কাঁচা ভাব আছে ওইটাও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দাও তাহলে। হ্যাঁ, আস্তে আস্তে লাউ দিয়ে। লাউ না, লাউয়ের শাক, ভুলে গেছি। আমি তো তাই লাউ লাউ করিচ্ছে। লাউয়ের শাক। জল দেওয়া লাগবি না? না, এটা এমনি শাকে জল আছে, জল পরে দিব। একটু উলট পালট করে দিই। মাখাই দিতে হবে। এই তো উলট পালট করে দিচ্ছি, দিয়ে একটা সিটি দিব, তোর শাক ডাল সব সিদ্ধ হয়ে যাবে। আবার ডিস্টার্ব শুরু হয়ে গেছে, মনে হচ্ছে শ্যালো মেশিন দিচ্ছে, বট 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 শব্দ হচ্ছে। এখন কতক্ষণ রাখতে হবে? একটা সিটি, তারপরে হয়ে গেল সিদ্ধ। সম্বর দিলে ডাল। ওগুলো ওর মধ্যেই দিবা, প্রেসার কুকারের মধ্যেই দিবা? না, এখন এই যে কড়াইয়ের মধ্যে সম্বর দিব। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে।
এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে যেটুকু বাকি আছিল ডাইল ওইটুকু সেদ্ধ হয়ে গেছে। এই যে পাতাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিব এর মধ্যে। জল দিব, হলুদ লবণ দেওয়া লাগবে। সোমবার কি এর মধ্যে দিবা? আরে না, সোমবার দিব কারাই। ডালটা একটু পাতলা করবো, একটু জল দেওয়া লাগবে। একটু হলুদের গুঁড়া, বেশি দিলে গন্ধ লাগবে, অল্প একটু দিলাম। এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, তখন তো একটু দিছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর লাই শাক তো নুনটা লবণ বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়ে যাবে। এখন বলক দিয়ে নিব। শাক বলক কতক্ষণ দিয়ে দিব। দূরে থাক, দূরে থাক। তেজপাতা আর শুকনো মরিচ দিছি, এখন এই যে জিরা আর কালো জিরা দিচ্ছি। এখন রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ রসুন ভালো করে ভাজিছি, ভালো করে বলতে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি কড়া করে। এখন এখন ডাল দিয়ে দিব। সাথে সাথে ঢেকে দিলে ওই সোমবারের যে একটা ঘেরান আছে না, ওইটা এর মধ্যে থেকে যায়। ডাল রান্না শেষ। এখন নামাবো, হয়ে গেছে। হয়ে গেছে। ছেলে খাইতে দিছি, ও ভাত খাচ্ছে, আর ওই যে ওইদিকে বেগুন ভাজা হচ্ছে। আর খিদে লেগে গেছে, কি করব। ডাল আরো আছে, তুই কত খাবো খা। এখন ব্যাপারটা হচ্ছে আমার ছেলে শাক পাতা ভালোবাসে না, তো এই কারণে আমি আবার কি করি, সব রকমের শাক মুসুরের ডাউল দিয়ে রান্না করে ওকে আমি দিই। ওর কাছে বলে এটা আবার খুব পছন্দ। তে যাদের ছেলে পেলে শাক খাইতে চায় না, তাদেরকে এইভাবে ডাউল রান্না করে দিয়েন, দেখেন বাচ্চা কাচ্চা শাকও খাবে, তার সাথে আবার ডাউলও খাবে। কে মাছ খাবো না কে? ওই যে কালকের একটু মাছের ঝোল, তারপরে যে ঘন্ট আছে দিলাম। ওই যে খালি ডাল দিয়ে ভাত খেয়ে উঠলো। ভাত নিব আর স্বাদ হয়েছে। এই যে ডাল, আমার ছেলে ছোট থাকতে মাছ খাইতো না, পরে আমি কি করছি, ওই রকম মুসুরের ডালের মধ্যে মাছের চাকা দিয়ে দিয়ে
ঝাল ছাড়া রান্না করে দিছি, ওই ডালের সাথে মাছ ভরা ভরা ভাত খাওয়াইছি। মানে ছোটোর থেকে ডাল পছন্দ করে, এই জন্যই এই ডাল দিয়ে শাক পাতা মাছ সবই খাওয়াই। এখন তো মাছ খাওয়া শিখে গেছে, কিন্তু ওই যে শাকটা খাইতে চায় না। খাওয়া শেষ? এই যে বেগুন ভাজা হচ্ছে এই জায়গা। বলো আজকের ভিডিও কেমন হয়েছে এটা তো আপনারা দেখে বলতে পারবেন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারাই আমার শক্তি। এখন আমাদের মা ছেলের সামনের দিকে যাওয়ার মতো আমাদের কোনো রাস্তা নাই, এখন আপনাদের সাপোর্টই আমাদের সামনে নিয়ে যেতে পারবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও নমস্কার।